তার চেহারাটা কি একটু মনে পড়ে না? আর তার কথাটা কি একটা মুহূর্তের জন্য ভাবলা না? আর তুমি কি ভাবতেছো? তুমি এদিকে আরেকজনের সাথে সুখে সংসার করবে, আর ওদিকে বাচ্চাটা মাহারা এতিম হয়ে থাকবে। আর শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাদের মতো নারীর কারণেই আজ পুরুষ মানুষ খারাপ হচ্ছে। আর পুরুষ মানুষের জন্য খারাপ হচ্ছে না, এই তোমাদের মতো নারীর কারণেই খারাপ হচ্ছে। আর তোমরা দিন দিন পুরুষের জীবন নষ্ট করতেছো। আর ভাই, আপনাকে কি বলবো, তার হাজবেন্ড থাকা সত্ত্বেও সে আপনার সাথে রিলেশন করতেছে, কিন্তু আপনাকে যে ছেড়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? ভালোই হলো, আল্লাহ আমাকে আজকে এই দিনটা দেখিয়েছে। আর যদি চোখে না দেখতে পারতাম তাহলে তো বিশ্বাসই করতে পারতাম না আমার ওয়াইফ এতটা খারাপ। শোনো আফরিন, তোমাকে একটা কথা বলি, আসলে আমি তোমাকে মন থেকে ভালোবাসছিলাম, কিন্তু তুমি সেই ভালোবাসার মূল্য দিতে জানলা না। আসলে আসলে আমি ভুল করছিলাম তোমার মতন মেয়েকে বিশ্বাস করে। মিরাজ, তুমি বিশ্বাস করো, ওর একটা কথাও সত্যি নয়, সব মিথ্যে বলতেছে। চুপ, একদম চুপ। একটা ছেলে মানুষের চোখ দেখলে বোঝা যায় সে সত্যি বলছে না মিথ্যে বলছে। তুমি আর একটা কথাও বলবো না। হ্যাঁ, আমরা পুরুষ, আমরা কষ্ট করি, আর আমার কারি টাকা আছে। তুমি আমার সেই টাকা থেকে আমার প্রেমে পড়ছিল না। শোনো, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না। শোনো, তোমাকে একটা কথা বলি, এই সোনার টুকরা একটা ছেলে, তুমি তাকে রেখে আমার সাথে রিলেশন করতেছো। আর ভাই, আমি তো জানতামই না ওর একটা বাচ্চা আছে আর হাজবেন্ড আছে। আর বাচ্চা হাজবেন্ড তো দূরের কথা, আমি তো জানতামই না ওর বিয়ে হয়েছে। আর যদি জানতাম তাহলে তো আমি ওর সাথে কখনোই রিলেশন করতাম না। আর ও তো আমাকে কখনোই কিছু বলে নাই, ও তো আমার কাছ থেকে সব লুকাইছে। তোমরা মেয়েরা কেন এগুলো করো? আর কিছু হলে পুরুষদের দোষ দাও কেন? পুরুষেরই সব দোষ কেন? তোমাদের দোষটা দেখো না কেন? প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। সেটা তুমি আর একটা কথা বলবা না। তোমার ওই নোংরা মুখে মাপ আর চাইতে হবে না। আর শোনো আফরিন, আজকে থেকে তোমার আমার ব্রেকআপ। তুমি তোমার মতো থাকো, তুমি আমাকে একটা ফোন দেওয়ার চেষ্টা করবে না। থাকো তুমি। প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে বুঝতে পারিনি। চুপ, আর একটা কথা বলবি না। কোথায় তোর বয়ফ্রেন্ড? তোকে খাওয়ালো না? আর তুই কখনো আমার বাসায় ঢুকবি না। আমার সন্তানকে আমি মানুষ করব। আমার সন্তানের কথা তোর ভাবতে হবে না, তুই থাক। আমাদের সমাজে দিন দিন পরকীয়াটা বেড়েই চলছে, তাই এখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। আর আপুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যে স্বামী সন্তান রেখে অন্যজনের সাথে পরকীয়া করেন, একটা কথা কি কখনো ভেবে দেখেছেন দিন শেষে কিন্তু আপনি আপনার স্বামীর কাছেই ভালো থাকবেন। তাই পরকীয়া থেকে সবাই বেরিয়ে আসুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।